ভালোবাসি। আমি কত সুন্দর সেজেছি গো, মুখে না ইপটি লাগিয়েছি। কি লাগিয়েছিস মুখে? ইপটি। তুমি যখন আমার গায়ে হাত দিচ্ছ না, মনে হয় তুমি আপন, আমি ইতা। ও আমি ওই আগুন না রে পাগলি, রাবণ, আর তুই হলি সীতা। ওইটাই। তুমি যখন স্বামী, তুমি যখন হাত দিচ্ছ, ভিতর শুধু সনসন সনসন করছে। এই কথা বলতে হয়? আমি তোমার স্বামী, আমি তো তোমার গায়ে হাত দিবই। তুমি আমার স্বামী, আমি তোমার মামি। না মামি না, মানে তুমি আমার স্বামী, তারই জন্য আমি পেন্টুল খুলেই ভালোবাসি। ওইগুলো কথা বলতে হয় না, পেন্টুল না। কি বলে ওইটাকে গো? প্রেম করবি, প্রেম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। জানো স্বামী জানো, বললো কি বলবো দুঃখের কথা স্বামী, কানি দেখতে পাই না। মাগির বেটি মাগি তোমাকে প্রত্যেক দিন গাল দেয়। আচ্ছা, বললাম যে হ্যাঁ বহিন, বোর যখন মাছ পাঠিয়ে। আচ্ছা শোন, কি বলবো স্বামী, রান্না করে ওই মাগির বেটি মাগি খেলো, ওর ভাতারের মন করছে লরম 30টাই চিবিয়ে খেয়ে নিব আমি। কি বললি? ভাতার, তুমিও তো আমারই ভাতার গো। ও, ওর ভাতারের নরম জায়গাটাও চিবিয়ে খাবে। আইরে আমার আদরের বউরে, ভিতর সানসান সানসান করছে, ওকে দেখার ইচ্ছা করছে না। ও ভিতর সানসান করছে। মাগি দেখে, মাগি আবার দোকান খোলা রেখেছে। ওই মাগি গালাদা করো, আমাকে যুদ্ধ করে দাও, তুমি ভিন্ন হয়ে যাও। স্বামী, ও আমি কিন্তু ওই মাগির সঙ্গে ভাত খাবো না। কি মনে ভাবছিস রে? মাগি আরিয়া বংশের আছে রে। মাগি, চুল কাটতি কোথায় গেল? তোর চুল কেটে ছানবাবরি তুই খেয়ে যদি আরিয়া বংশের বেটি হস, আমি 5 কাট্টা বংশের বেটি আছি রে মাগি। কি মনে ভাবছিস রে? এই লাগলো ঘর যুদ্ধ। দেখো দাঁড়াও খুড়ি, দাঁড়াও। আরে তুমি দেখতে পাচ্ছ, দাঁড়াও না, দাঁড়াও না গো, দাঁড়াও না গো। ওরে বাবা, হয়েছে 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 হয়েছে, দাঁড়াও দাঁড়াও। আমার নাম হচ্ছে গোদাবি। গোদাবীর শহরে আমার বাড়ি, তাই আমার কাজ হলো মৎস্য ধরা। তাই আমি মৎস্য ধরে আসলাম, এখন বাড়িতে আমি বিশ্রাম করব। তাই তো আজ আমার সুবর্ণ সুযোগ। আমি গোদাবীরকে আমি স্বপ্ন দিয়ে জানিয়ে না কেন, আজ বেহুলা বাড়িতে অকুল সাগরে আমি পরীক্ষা করে নেব। শোনো শোনো গোদাবীর, কত নিদ্রা যাও, প্রভাতে উঠিয়া তুমি মৎস্য মারি বাড়ি যাও। মৎস্য যে তোমার জন্য হাহাকার করছে, ডাঙায় উঠে তোমার পথ চেয়ে বসে আছে। যাও যাও গোদাবীর, যাও। একই আমি স্বপ্নে দেখিলাম, ওহে গোদাবীর, নিশ্চিন্ত আছো ঘুমাইয়ে, ত্রিবেণীতে বড় বড় মৎস্য যাইছে বহিয়া। আরেকটা হাসির কথা নাকি অপরূপ সুন্দরীর সঙ্গে হবে আমার সাক্ষাৎ। যদি আমার স্বপ্ন সত্যি হয়, তবে বিলম্ব নয়, আমাকে যেতে হবে সেই ত্রিবেণীতে মৎস্য ধরার জন্য। তাই খুশির আনন্দে আজকে গান বলি না কেন। তোরা দেখ দেখ গোদামোহন বাঁশি বাজাইছে, বাজিয়া বাঁশি মনুদাস গোদা ফেলেছে। তোরা দেখ আমি গোদা সেজেছি, কেমন করে বাঁশি বাজাচ্ছি।
তাই আরে গোদার মুখে মধুর বাসে থেকে থেকে বাজাই বাসে আর গোদার মুখে মধুর বাসে থেকে থেকে বাজাই বাসে বাজিয়া বাকি মন উদাসী কথা দেখছি বাজিয়া বাকি মন উদাসী কথা দেখছি ওরা ডাক 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 এই তো আমি কিন্তু আনন্দে গান করলাম। তবে আমি মাছ ধরতে একাই যাব না, আমার দুইটি রয়েছে সুতো। সুতো মানে পুত্র। দেখেছেন আমার সন্তান দুটি কেমন? দুইটি সুতো, একটি বাদর একটি ভূত। তাই সন্তান দুটোকে ডাকি না কেন? কোথায় রে ভূত বাদর? দাঁড়া বেটা দাঁড়া। আরে ভূত, হ্যাঁ কোথায় ছিলি রে বাবা? আমি গিয়েছিলাম শ্মশানে। শ্মশানে? হ্যাঁ। কি করতে রে বেটা? মরা মানুষের মাংস খাচ্ছিলাম। হ্যাঁ। এই তো আমার সন্তানের চরিত্র। আরে বাদর, কোথায় গেছিলি রে বাবা? কলার বাগানে? কার কলা চুরি করে খেলি রে বাবা? ওই নিয়ামতপুরে রাজু বাবুর কলার বাগানে যাসনি তো? দেখিস বাবা, ও কিন্তু বড় শয়তান, ও কিন্তু পেলে মেরে দেবে, বুঝতে পারছিস? বাবা বাবা। হ্যাঁ বল বেটা। কেন ডাকলেন? কেন ডেকেছি? শোন বেটা, হ্যাঁ। আমার সঙ্গে ত্রিবেণীতে যেতে হবে মাছ ধরতে। মাছ ধরতে যেতে হবে? তাহলে আর বিলম্ব নয়, চলো চলো মাছ ধরতে যাই। হ্যাঁ। আহা, তাই তো বেটা। হ্যাঁ। এইভাবে কেমনি করে যায় নাকি? গান বলতে দে। বলেন। ট্যাংরা তবু কাটন মাগুর মাছটা ক্যাট ক্যাটা, আবার সিংহি মাছটা মারলে কাটা পরন যায় জ্বলিয়া। কোন মাঝে ধৈরা ছিয়া ধৈরা
এই তো নদীর কূলে চলে এসেছি বাবা। এবার মাছ ধরবো বেটা, শোন। হ্যাঁ, এই যে বঞ্চি আছে, এই বঞ্চির মধ্যে ভালো করে ধর ধর ধর। চারা গেঁথে দেবে, বেটা চারা গাছ। চারা গাছ। আর দেখ বেটা, হ্যাঁ সুন্দর করে চারা গাঁথবি। হ্যাঁ আর যখন এই যে ছিপটা ফেলবো, হ্যাঁ, কেউ কিন্তু হাঁচি টাচি পারবি না বেটা, বেশ, ঠিক আছে? হ্যাঁ। তাই এই তো থুকাশি আন্নারাশি থুতু দে বেটা, থুতু দে। দে রে দে। যেখানে মাছের ঘর সেখানেই আমার বোটটা গিয়ে ধর রে। দেখ বেটা, হ্যাঁ আমার কিন্তু দেহটা মোটা, তোরা কিন্তু একটু ধরবি, ছিপটা ধরবি বেটা, ছিপটা ধরবি। বেশ, ধরে ছিপটা। अरे काहे रे मछली छलमल करो, पानी में है तेरा गुमान। বেটা মাছ পেয়েছিস না, ধর ধর ধর, এখানে রাখ। अरे थोड़ा ही जल के मछली छलमल करो, वो दाल देता तेरा जान। थोड़ा बाबूरे बाबूरे बेटा, उठा रे बेटा, उठा रे उठा रे। उठे बाबा, उठे। अच्छा, হ্যাঁ তোরা এত বড় ছেলে হয়ে হ্যাঁ, বাপকে ধরতে পারছিস না, রে ছিপটা তো ধরবি। ধর ধর, ছিপ ধর, ছিপ ধর, ভালো করে ছিপ ধর। আবার পাটা, আবার ছিপটা ছাড় 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 ভালো করে। বেশ। अरे थोड़ा ही जल के मछली छलमल करो, वो दाल देता तोरा जान। শোন বেটা, বলো বাবা। মাছ তো ধরে নিয়েছিস, হ্যাঁ এবার এই মাছকে নিয়ে যা বাড়িতে। হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে তোর মাকে বলবি, কি বলবো? সুন্দর করে জানো হ্যাঁ মাছখানের পিসটা রান্না করে, আর ওই বাড়িতে চাল কুমড়ো নাই, হ্যাঁ, ওই চাল কুমড়োটা ভেঙে ভেঙে মাথাটা দিয়ে হ্যাঁ, মুড়ি ঘন্ট করবি। মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট। হ্যাঁ, তাহলে যা বেটা যা, বেশ। মাছ নিয়ে বাড়ি যা, যা। তবে যা, আমার কিন্তু একটা স্বপ্ন সত্যি হয়েছে, এখন আর একটা স্বপ্ন কি আছে, সুন্দর নারীর সঙ্গে আমার হবে সাক্ষাৎ। তাই এই ঘাট ছেড়ে আমি অন্য ঘাটে গিয়ে বসি না কেন? ওগো তুমি একটি বাড়ি জেগে কথা বলো গো, কেন তুমি অভিমানী করে নীরব হয়ে রয়েছো? এই হতভাগী মহিলাটাকে একটি বাড়ি ছাড়া দাও, তুমি একটি বাড়ি জেগে কথা বলো প্রেরণা, তুমি একটি বাড়ি জেগে কথা বলো গো। আয়া কলিকাতার স্পিড বংশী, তার
ডাটে হে দিলাম গাই তোরে ওরে আমার গুয়া কাই জানি কি আশ্চর্য জলের মধ্যে অগ্নি শিখা বয়ে আছে না আমার নাম হচ্ছে গোদাবি আমার নাম শুনলে বাঘ ছাগলে এক ঘাটে জল খাই আমি ভয় করব না দেখি না কেন একটু আর আগে হয় আবার ভয় লাগছে না না আমার নাম গোদাবীর আমি আবার ভয় করব তবে দেখি এবার সাহস করে কি তুমি কে আমি একটি জনম দুঃখিনী নারী তুমি জনম দুঃখিনী হ্যাঁ গো কিন্তু তুমি কে আমি হ্যাঁ আমি হচ্ছি জনম দুঃখা ও হচ্ছে জনম দুঃখিনী আমি হচ্ছি জনম দুঃখা তুমি কে রয়েছো আমার নাম হচ্ছে গোদাবি গোদাবি হ্যাঁ তুমি গদা মাছ মারো আমায় কেন ডাকো পারো আমি রানী জনম দেখিনি হ্যাঁ কথা আর আমি কি জানো আরে রহিয়া লালো দেহে পরমাহাসন দনি হে কোদা ডাকে ঘাটে রহয়ু পরে আবার স্বপ্ন সত্যি হয়েছে তাই বলছি আরে রহিয়া লালো দেহে পরমাহাসন দনি হে কোদা ডাকে ঘাটে রহয়ু পরে আমি কিছুতেই যেতে পারবো না গোদাবি
যেতে পারবে না? না না আসলে কি করবো জানো? আরে আমার কথা নাহি ধরো মঞ্জু সোহান জীব তোরো গদাবি লাঠি দিয়ে চুহুরো মারো। গদাবি শুনতে পেয়েছো সুন্দরী? আমায় ছেড়ে দাও গদাবি। ছেড়ে দেব? আমি যে এক জনম দুঃখিনী নারী, জনম দুঃখিনী। আমি যে এক হতভাগিনী। জানো গদাবি আমার কি হয়েছে? আমি কেন অকুলি সাগরে ভেসে যাচ্ছি? কি হয়েছে? বেশ শোনো গদাবি। বিয়ের বাসর ঘরে মমকান্ত প্রাণে সরে পদ্মার নাহাকে ঘরে চেনা সানা। বিয়ের রাত্রে বিয়ের বাসরে ঘরে শোনো সুন্দরী, তবে তোমার আর তো ভয় নেই। দাও এই তোমার মরামতিকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দেবো, আর তুমি আমার সঙ্গে চলো। আমার হলে গদাবি আমি তোমার সঙ্গে কিছুদিন যেতে পারবো না গদাবি। যেতে পারবে না? আমি কোথায় যাবো জানো গদাবি? কোথায় যাবে? ভেসে ভেসে যাবো আমি দেবতাহানা গড়ে সেখানে ফিরাইব প্রাণপতি। আমার নাম হচ্ছে গোদা। এই গোদাবরী শহরে আমার মতো কেউ ভিড় নাই, তাই আমার নাম হয়েছে গোদাবীর। তুমি যদি সেই ইচ্ছায় আমার সঙ্গে না যাও, কেউ আমার সঙ্গে পারবে না। তোমাকে জোর করে ধরে এই বন্যখানি চুরমার করে নই যাব আমার গৃহে। বেশ গদাবি, একটি কথা জানো গদাবি, কোন নারীকে কিছু করবার আগে তাকে একটি বাড়ি ভাবতে হয় গদাবি। বেশ ভাবো, তাই হবে গদাবি। একই ঠাকুর আচ্ছা যে গদাবির আমায় কিছুতেই ছেড়ে দিচ্ছে না, গদাবির সঙ্গে যদি আমি ছলনার আশ্রয় না নিই, গদাবির আমায় কিছুতেই ছেড়ে দেবে না। আমার এই স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো না। তাই তো গদাবীরের সঙ্গে করবো আমি ছলনা, আমি তার সঙ্গে নেব ছলনার আশ্রয়। দেখি গদাবীরের বংশকে করে দেব নির্বংশ। গদাবীর কি করে থাকতে পারে? গদাবীর, হ্যাঁ বলো সুন্দরী। আমি তোমার বাড়ি যেতে পারি গদাবীর, যাবে? কিন্তু যাবে গদাবীর যেতে পারি ঠিক, তার মধ্যে আমার কিছু শর্ত রয়েছে গদাবীর। তুমি যা বলবে আমি তোমার কথা সবটা শুনবো। বেশ বলো। আরে তোমার বাড়ি যাবো গোদা গো, আরে ও গোদা বলি যে তোমারি বাড়িতে কে কে আছে বলো না আমার কাছে গো বাবা। তোমারি বাড়িতে কে কে আছে বলো না আমার কাছে গো।
কে কে আছে তাই শুনবে? সত্যি গদা, তাই বলতে হবে। নিশ্চয়ই বলতো। আর শুনো কুন্দ ও হরি গো, আরে ও সুন্দরী বলি যে তোমাকে, আর আমার বাড়ি আছে সুন্দরী দুই ছেলে। আমার বাড়ি আছে দুই ছেলে সুন্দরী। দুইটি ছেলে আছে আমার, কেমন জানো? কেমন গদাবি? একটির নাম হচ্ছে বাদর আর একটি হচ্ছে ফুল। গদাবি আরে কে রয়েছে গদাবি? আর কে কে আছে জানো? হ্যাঁ গদাবি। আহারো আছে আমার বাহারি গো, আছে দুইটাই, একটি হলো কানিয়ার একটি হলো ফেরি সুন্দরী। আমার দুইটো স্ত্রী। গদাবি হ্যাঁ, তোমার এই দুইটি এক এক করে দুইটি স্ত্রী থাকার পূর্বে তুমি আমায় বিয়ে করতে চাইছো? ওহো, বিয়ে করতে কেন চাইছি? কেন গদাবি? শোনো সুন্দরী, তোমাকে যখন আমি স্বপ্নে দেখেছি, যখন তোমাকে দেখেছি তখন থেকে তোমার রূপ দেখে আমি কিন্তু পাগল হয়ে গেছি। গদাবি আর কে আছে জানো? আরে কে রয়েছে? আর আছে আবার একটি বৃদ্ধা মা। তাই নাকি গদাবি? হ্যাঁ। বেশ গদাবি, আরে তোমার বাড়ি যাবো গদা গো, গদা বলি যে তোমারে, তোমার বাড়ি যে গদা খাবার কি বা সুখ আছে গো গদা। আমার বাড়ি চলো না গো, আরে ও কন্যা বলি যে তোমারে, আমার বাড়ি খাবার আছে ভাবের ধারের দুশো কোনটা গো। আমি যদি তোমার বাড়ি যাই তাহলে ব্যঞ্জনের কি সুখ রয়েছে এবং অন্যর কি সুখ রয়েছে? কিসের সুখ রয়েছে? হ্যাঁ গদাবি। আমার বাড়ি গেলে আমার যে কুটির রয়েছে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে চন্দ্র সূর্যর মুখ দেখতে পাবে। গদাবি, তাল পাতার কুটির, তাল পাটার বৃষ্টি হলে একটাও জল ঘরে ঢুকবে না, সবটা কিন্তু বাইরে। কিন্তু গদাবি তুমি যে বললে না অন্যর কি সুখ রয়েছে এবং এই ব্যঞ্জনের কি সুখ রয়েছে? এই তো কত সুন্দর ওই তাল পাতার কুটিরে যখন ঘুমাবে, হ্যাঁ গদাবি। সুন্দর করে হাওয়া আসবে, সম্পূর্ণ হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করবে। তাই নাকি গদাবি? হ্যাঁ। কিন্তু তার আগে একটি শর্ত রয়েছে গদাবি। আবার কি শর্ত? আমি যদি তোমার বাড়িতে যাই তোমার এই দুইটি স্ত্রীকে বনবাসে দিতে হবে গদাবি। ওরে বাপ রে, না না না, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। বেশ গদাবি। আমার দুইটা স্ত্রীকে
বনবাসে দিও। আর যদি না দিই? না দিলে আমি যে কিছুতেই যাব না গদাবীর। না 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 সুন্দরী, দাঁড়াও। জানো গদাবীর, আমি কেন তোমার বাড়িতে যাব না? কেন? আমি যে সতীনের জ্বালা সহ্য করতে পারবো না গদাবীর। ও সতীনের জ্বালা সহ্য করতে পারবে না? যাক, আমি যখন ভালো বউ পাবো তা শালা কানি খড়িকার কেন রাখবো? ঠিক আছে ঠিক আছে। পারবে গদাবীর? হ্যাঁ পারবো পারবো। গদাবীর, তোমার বাড়িতে রয়েছে যে দুইটি ছেলে ভূতারে বাদর, হ্যাঁ, তাদেরকে মা কালী থানে নরবলি দিতে হবে গদাবীর। ওরে বাবা রে, দাঁড়াও। সন্তানকে মা কালীতে বলি দিতে হবে? সত্যি গদাবীর? না 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 না, পারবে এই না কাজ পিতা হয়ে করা যাবে না। গদাবীর। যখনই পারবে না, আমি যদি তোমারই গৃহে যাই, আমার এই গর্ভে থেকে রাজপুত্র জন্ম নিতে পারে গদাবীর। ও, তুমি গেলে তোমার পেটে আবার সন্তান হতে পারে? সত্যি গদাবীর? সত্যি? তাহলে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো। পারবি গদাবীর? হ্যাঁ পারবো। গদাবীর, তোমার বাড়িতে রয়েছে যে বিদ্যা মা, তাকে চাল কুমড়ি করে মেরে ফেলতে হবে গদাবীর। ওরে বাবা, যার পেট থেকে আমি জন্ম নিলাম তাকে চাল কুমড়া করতে হবে? না 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 সুন্দরী, আমি পারবো না। গদাবীর, কথাই বলেছি, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তুমি যদি আমাকে পেতে চাও, তোমার মাকে মেরে ফেলতে হবে গদাবীর। একদিকে সুন্দরী, একদিকে বৃদ্ধা মা, কদিন আর বাঁচবে? মাকে মেরেই ফেলে দিই, তার সুন্দরী পাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করবো। পারবে গদাবীর? হ্যাঁ পারবো। বেশ, তোমার যে তালপাতার বাড়ি রয়েছে, হ্যাঁ, সেটি পুড়িয়ে কি ছাই করে দিতে হবে গদাবীর। একই সুন্দরী, কুটির যদি পুড়িয়ে দিই তাহলে থাকবো কোথায়? গদাবীর, আমি যদি তোমার গৃহে যাই, তাহলে অট্টালিকা বাড়ি হতে পারে গদাবীর। অট্টালিকা বাড়ি হবে? হ্যাঁ গদাবীর। বেশ, তাহলে পুড়িয়ে দিলাম। গদাবীর, তোমার মস্তকে রয়েছে যে গজ, পায়ে রয়েছে যে জ্বর, সেটি নাপিতের দ্বারাই তোমায় খেউড়ি করতে হবে গদাবীর। করলাম। মস্তকের মধ্যে করবে 7 তালি গর্ত। আর তাল? হ্যাঁ গদাবীর, তার মধ্যে দেবে লেবুর রস, লেবুর রস, লঙ্কার গুঁড়া, না আরে লবণ। ও বাবা, লাস্টে তো বোধহয় আমি মারাই যাব। না গদাবীর, এই হচ্ছে বিয়ের বিধি। ও, এটা বিয়ের বিধি? সত্যি গদাবীর। বেশ, আমি এটাও করব। পারবে? হ্যাঁ। বেশি গদাবীর, আরে তুমি বড় বেশি সেজে আসবে। বড় বেশে? হ্যাঁ গদাবীর। সত্যি? তাহলে তুমি আমাকে বিয়ে করবে? সত্যি গদাবীর। বেশ সুন্দরী, যখন তুমি আমাকে বিয়ে করবে আমি বড় বেশে আসবো। তবে শোনো সুন্দরী, বলো গদাবীর। আমার নাম হচ্ছে গোদাবী। তুমি আমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবে না। আর যদি তুমি পালিয়ে যাও, যেখানে থেকে হয় না কেন, তোমাকে ধরে এসে আবার তোমাকে আমার স্ত্রী করব। গদাবীর, আমি তোমায় কথা দিচ্ছি গদাবীর, যতক্ষণ না তুমি কাজ সম্পূর্ণ করে আসবে, ততক্ষণ আমি এই ঘাট ছেড়ে অন্য হাটে যাব না গদাবীর। বেশ, তাহলে আসি সুন্দরী। বেশি গদাবীর। আসি। তাই হবে গদাবীর। টাটা। এসো গদাবীর। বাই বাই। মনের মধ্যে কিন্তু কেমন হচ্ছে? সুন্দরী কে আছে না? আরেকবার দেখি। সুন্দরী! গদাবীর, তুমি যাওনি গদাবীর? আমি দেখছিলাম যে তুমি আছো কি না। গদাবীর, তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস তো হবে। বেশ তাহলে আসি। বেশ গদাবীর। আসি সুন্দরী। তাই তো গদাবীর চলে গেল। না না, দেখবো গদাবীরকে আমি কথা দিয়েছি, যতক্ষণ না গদাবীর আসবে এই ঘাট ছেড়ে আমি অন্য ঘাটে যাব না। দেখি গদাবীর কখন আসে। তাহলে আগে বৌদুকে দেখ। সুন্দর বউ আবার
কোথায় রে কানে? কই গো কানি? স্বামী এখানে আমি ভাতার আছি ক্ষেত পাথার। বাপরে ও স্বামী এসো গো এসো, এখানে তো আমি। রে মা মোবাইল রে মোবাইল স্বামী গো আসো গো। ও তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা, ও তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। কথা কেন বলছো না? আরে এদিকে আমি, তুমি যাকে বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। के लिए আর পারা গেল না। ভাতার তুমি যাকে তাকে ধরে নিয়ে ভাতার ভাতার করে। ওই কানি, আরে এইদিকে আমি, এদিকে এদিকে। তুই মুড়ি খাবি না সত্তু খাবি? মুড়ি খাবি না সত্তু খাবি? হে বল। সত্তু খেলে ছেড়ে নিজে হবে, বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। পয়সা বেশি দিবে, খেটার খেটার করছিস। কানি রে, ভাতার হলে তোকে চুম্মা অসম্ভব। বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা। আরে এদিকে আমি, এদিকে এদিকে। আগো এটা কি ধরলো আমাকে? জিন্না মশান ধরলো না, ঘটুয়া মশান ধরলো গে মা। কে ধরেছে রে? ও তুই কাকু খাবি না? মাদে মাদে ভাতার দেখতো নি কসি ওবরম করতি না। তুই কচ্চু খাবি না মোরা খাবি? কচ্চু খাবি মোরা খাবি? কচ্চু খেলে ভরনা হবে, বাঁচাও ভূতের বাবা, বাঁচাও ভূতের বাবা গো, বাঁচাও ভূতের বাবা। আরে ভাতার ভাতার করে যাচ্ছে। ভাতার গো, আরে স্বামী বল না রে।
আমি তো স্বামীর নাম নিলাম আবার কেমনি করে? এখানে শোন, এদিকে আয়, এদিকে আয়। কুন্নি গো? এদিকে এদিকে এদিকে। কুন্নি? আচ্ছা শোন, স্বামী এটা কি আছে? এটা হ্যাঁ এটা পেট। আমি বলছি ধানের গোলা আছে কি? ও দেখতে পাচ্ছিস না তো, এই জন্য শোন। আচ্ছা আগে দেখতে পাচ্ছি না, চশমা এমনি পিনেছি। আচ্ছা শোন শোন শোন, আ বলছি মাঠ পাঠিয়েছিলাম, খেয়েছিস? রান্না হয়েছে? স্বামী কি বলবো স্বামী, দুঃখ বাত। মা গে কমর কত টন টন করছে গে। আরে তাড়াতাড়ি বল। স্বামী এ, যেটা মাছি পাঠিয়েছিল, মাছি? হ্যাঁ মাছি মাছি। হ্যাঁ হ্যাঁ বল। তো মাছি তো আমি তো কানি মানুষ, আর কি করবো আমি? হ্যাঁ তো খুড়িকে বললাম, খুড়ি রে তুই বানাবোহিন। আমার কথা শুনে বানালো, বানিয়াটা নিয়ে রেডি করলো। এইবার মাগি কত চালাক, আমাকে বলছে কি বরকা দেখে বালতিন দিয়ে দিয়েছে। হ্যাঁ তারপরে? তো বলছে যে মাছিটা ধুয়ে লে। তো আমিও কিন্তু আইডিয়া ছুটাচ্ছি চাইয়া গুলা। হ্যাঁ মাছি ধুইতে ধুইতে পানি জল সব শেষ। ও পানি জল শেষ? সব শেষ। তারপরে? এইবার ওকে বলছি হ্যাঁ গে খুড়ি জল তো শেষ হয়ে গেল, বহিন কি করবি? তো আমাকে বলছে কি মাগি জল যেমনি শেষ করেছে মাগি জল নিয়ে আয়। আচ্ছা আমি তো জানি আমার অবস্থা খারাপ আছে, চোখে দেখতে পাই না। যদি কনপট্টি থেকে ভরলাত ঘিজে দে তো আমি শেষ। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপরে ওকে বললাম তুই এক কাম কর, তুই জলটা নিয়ে আয় দিদি রে। হ্যাঁ। দিদি বহিন করে বললাম। হ্যাঁ হ্যাঁ মাগির কখন কখন যে ভাগা লেগেছিল, পায়খানা লেগেছিল। এ রাজু রায় নাই, ওর বাড়িতে গান হচ্ছে, মাগি সুরসুর করে যাচ্ছে আর ঘুগনি খেয়ে আর মুড়ি খেয়ে ভরভর ভরভর করে হাঁকছে আর পাচ্ছে। মাগির কখন কখন পায়খানা লেগেছে, লোহরি পাট্টার কাছে পড়পড়িয়ে হেগে দিয়েছে মাগি। তো মাগিকে পাঠালাম তুই যা জলটা নিয়ে আই। তো আমি ততক্ষণ মশলাটা বেটলি, মাছিটা ভুজেলি। শুনতে পাইছেন গো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো মাছিটা ভুজেলি। হ্যাঁ মাছি ভুজলাম। বুঝলাম, ভাজা কথা না বুঝলাম। আচ্ছা বলো। মাছি ভুজে ভুজে তো কি মনে মনে ভাবলাম যে মশলাটা দিয়ে মশলাটা ততক্ষণ কষি জল নিয়ে চলে আসবে। আচ্ছা মাগে পট্টার গোড়াতে আছে, জানি যে জামা করে রেখেছে হয়তো। আর একদম ভরভরিয়া গুয়ে দেয় না, হাত দিয়েছি যেমনি। আর কড়াই একদম লাল টক টক করছে। কড়াইয়ে যেমনি দিয়েছে ভরভর পর 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 করে ফুটছে। এই কানি, হ্যাঁ গো, তার মানে মশলা না দিয়ে ওই হাগাটা গুটা দিয়েছি, ওই পায়খানাটা তুমি কড়াই দিয়ে দিয়েছো? হাত দিলাম। ছি ছি ছি। তারপরে কিন্তু রসুন পেঁয়াজ সেন্ট উঠছে না। ও রসুনের আর সেন্ট উঠছে না? একটুকু সেন্ট উঠছে না, খালি ওই খট্টা খট্টা সেন্ট উঠছে। তো আমিও মনে মনে করলাম সন্ধ্যা উঠে গেল। আমি ফট করে আউড়িতে লাগিয়ে ফট করে চেটে দেখছি। আমি ছি 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 ছি। যেমনি চেটে দেখেছি মাগে গুয়ের গন্ধ রে ভগবান। আয় স্বামী গো কি বলবো, এই মাগির তো কোনদিন আঞ্জাদ। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, মাগে তুই তাহলে চেটেও ফেলেছিস? খুব হ্যাঁ, ওই খুরির গু আবার খেয়ে নিয়েছিস? একটু দেখলাম চেটে রসুনের ও সেন্ট টেস্ট করে দেখলি? টেস্ট করে দেখলাম। বাহ, এই না হলো আমার তো ফের মনে মনে ঘরের বউ। ফের মনে মনে ভাবলাম ওই মেম্বার না টিপা জানির ওকে একটু দিয়ে চাটুক কেমনি লাগছে। ওকেও দেওয়া হয়েছে? ওকেও দেওয়ার মনে করলাম, দেখছি হাত থেকে পড়ে গেল। ও তাহলে দেওয়া হয়নি? দেওয়া হলো না। আচ্ছা খুরি কোথায়? দাঁড়া দাঁড়া আসুক। কি কাকে খুড়ি কে? হ্যাঁ হ্যাঁ। মাথাই খারাপ, মাথাই খারাপ। কেন? ওই রাজুর ভাই একটা টাকলু নাই? হ্যাঁ। হাই রে ঘুসুর ঘুসুর রে ভগবান। ওর সঙ্গে কি ভালোবাসা করছে? আগে জানলার গোড়া ওই বক্স জানলা আছে, হ্যাঁ। খালি কান লাগিয়েছি। বলছে হে আস্তে কথা বলো, হে শুনো আমার সব দিন আছে কানই নয়। আচ্ছা আসুক। মাকে কান খুব চকা যদি শুনলেন না দানা উঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওর বিধি আনছি আমি আজকে। এক কাম করবা, হ্যাঁ বলো। 1 কিলো আটা নিয়ে আসো। এনে 1 কিলো আটা এনে 20 মিশিয়ে হ্যাঁ আমি রুটি বানাবো আর মাগিকে দিব, খুড়িকে? খুড়িকে দিব। হ্যাঁ 20 মিশিয়ে এবার আমি আর তুমি আলাদা করে খেয়ে নিব আর মাগিকে দিয়ে দিব, মাগি মরে যাবে। বাহ, খুব ভালো সুন্দর বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, হবে না? কোথায় এবার ডাকি ওকে? কই গো?
ও ভূতের মা খুড়ি, স্বামী তুমি আমাকে ডাকছিস? না তুমি আমাকে ডাকছিস না, আমি তোকে ডাকছি রে। যাচ্ছি গো যাচ্ছি, হাইটা যাই বুকটা ফাইটা যায়। আরে আমার শাশুড়ির বেটি রে, হাই বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যাই, হাইটা যাই বুকটা ফাইটা যায়, হাই হাই হাইটা যাই বুকটা ফাইটা যায়। বন্ধু সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, কি বাদশে সেই মা বন্ধু হয়ে গেল। বন্ধু সঙ্গে প্রীতি করলাম 3.5 বছর, রাজুর ভাইয়ের সঙ্গে ফুসুর ফুসুর করকে মাগি যা, যারা মাগি যা যা কনপট্টি ভেঙে দিব মাগি কে, মাগে ভাতার সুহাগিনী গে না গো আমি হ্যাঁ হ্যাঁ আমি তুমি খুব ভালো ভালো আছি, আছো, কঠিন ভালো আছি আমি বিস্কুটটি। স্বামী গো তুমি ওকে ভালোবাসো আমাকে না? না গো জানো তোমাকে তো আরো ভালোবাসি। আমি কত সুন্দর সেজেছি গো, মুখে না ইপটি লাগিয়েছি। কি লাগিয়েছিস মুখে? ইপটি। তুমি যখন আমার গায়ে হাত দিচ্ছ না মনে হয় তুমি আপন, আমি ইতা। ও আমি ওই আগুন না রে পাগলি, রাবণ আর তুই হলি সীতা। আগো ওইটাই। তুমি যখন স্বামী তুমি যখন হাত দিচ্ছ ভিতর শুধু সানসান সানসান করছে। এই কথা বলতে হয়? আমি তোমার স্বামী, আমি তো তোমার গায়ে হাত দিবই। তুমি আমার স্বামী, আমি তোমার মামি না, মামি না, মানে তুমি আমার স্বামী, তারই জন্য আমি পেন্টুল খুলেই ভালোবাসি। ওইগুলো কথা বলতে হয় না, পেন্টুল না। কি বলে ওইটাকে গো? প্রেম করবি, প্রেম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। জানো স্বামী জানো, হ্যাঁ বললো। কি বলবো দুঃখের কথা স্বামী, কানি দেখতে পাই না। মাগির বেটি মাগি তোমাকে প্রত্যেক দিন গাল দেয়। আচ্ছা। আর বললাম যে হ্যাঁ বহিন, বোর যখন মাছ পাঠিয়েছে। আচ্ছা শোন, কি বলবো স্বামী, রান্না করে ওই মাগির বেটি মাগি খেলো, ওর ভাতারের মন করছে লরম 30টাই চিবিয়ে খেয়ে নিব আমি। কি বললি? ভাতার, তুমিও তো আমারই ভাতার গো। ও ওর ভাতারের নরম জায়গাটাও চিবিয়ে খাবে। আইরে আমার আদরের বউরে, ভিতর সানসান সানসান করছে, ওকে দেখার ইচ্ছা করছে না। ও ভিতর সানসান করছে। মাগি দেখে স্বামী মাগি আবার দোকান খোলা রেখেছে, দেখ। স্বামী গো এই স্বামী। কানি, মাগি তুই এখানে। আরে একটু কাপড় ধরি গুলো ভালো করে রাখো। স্বামী যদি আমার চোখে দেখতে পেতাম তো আমি কাপড়টাকে সিটি পিন মারতাম। আগো শুনো, হ্যাঁ বল। তুমি যখন বিয়ে করেছো ভালো কথা, ওই মাগির সঙ্গে থাকবো না, ওই মাগিকে আলাদা করো, আমাকে যুদ্ধা করে দাও, তুমি ভিন্ন হয়ে যাও। স্বামী ও আমি কিন্তু ওই মাগির সঙ্গে ভাত খাবো না। তুমি ওর কি
মনে ভাবছিস রে মাগি আরিয়া বংশের আছে রে মাগি চুল কাটতি কোথায় গেল তোর চুল কেটে চাম্পাবলি তুই যদি আরিয়া বংশের বেটি হস আমি পাঁঠা কাট্টা বংশের বেটি আছি রে মাগি কি মনে ভাবছিস রে এই লাগলো ঘর যুদ্ধ দেখো এবার। আয় রে মাগি, আয়। উঠে আসি। এই, দাঁড়া, দাঁড়া। আরে কালি আরে লাফতে দাঁড়া রে আরে আমি তোর স্বামী রে মাগি তুমি আমি শেষ করে দিব মাগি আয় তুই আমার সামনে রে মাগি মাগি ধান নিয়ে ঢুকবে রে মাগি চাল নিয়ে বাড়াবো রে মাগি এই কানি দাঁড়া ওকে দাঁড়া চুপচাপ থাকতে বলো না তোর মাগি। মাথা খারাপ আছে মাগির ভাতারের মাথাকে মুড়ি ঘন্টা গো। তুই কি মনে ভাবছিস রে তুই কি মনে ভাবছিস রে মাগি তুই কি মনে ভেবেছিস তুই আমাকে আয় রে মাগি ওরে আয়। বাবা রে বাবা এই ঘর যুদ্ধ কি করে থামবো দাঁড়া রে দাঁড়া না রে ওই কানি দাঁড়া 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 এই শক্তি আরে কানি আরে ওই কানি বুকের কাপড় ওই ওই কানি মাগে মাগে ছুটকি কোথায় গার্গে এই আমাকে মেরে এই শুনতে পাচ্ছ তুমি দিয়ে দিল গো কানি ওকে বাবা তুমি আমাকে কবার মারলা তোকে মারেছিস আমি মাকে ও চোখে দেখতে পাই না বলে সবকিছু তোমার মা কোন দিকে তোমার আছে? গায়ের কাপড়ও থাকে না মাকে একদম চুপ করো আয় রে মাগি দাঁড়াও নেংড়ি, দাঁড়াও আয়। দাঁড়াও দাঁড়াও আয় রে মাগি দাঁড়াও খুড়ি দাঁড়াও আরে তুমি দেখতে পাচ্ছ দাঁড়াও না গো দাঁড়াও না গো ওরে বাবা হয়েছে দাঁড়াও দাঁড়াও ওরে মাগে ওরে ওরে বাপ রে বাপ কানি মাগে এই শোনো 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 না গো ছি 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 ছি। আমার মান সম্মান তো গেলই ই মাগে আচ্ছা মাগে আমাকে তোমরা দুজন যদি এইরকম করো মাগি ঝগড়া করছিস তো আচ্ছা শুন 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 শুন। ঝগড়া করছিস আবার দোকান কেন উগরিয়ে দিছিস রে হ্যাঁ মাগি- আচ্ছা শোনো শোনো ও, শুনো ওর সঙ্গে থাকবো না রে ছোটমা বেটা রে মাগে হাস মাগে ওই মাগে 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 নিয়ারে মাগে কাকে ধরে মাগে তোকে আমি মাইরে ফেলবো আজকে আমার মানতে মাগে মাগে দাঁড়া 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 মাগে তোর মুন্ডি কেটে নিব রে আরে এখানে মাগি রাজুর বাড়ি থেকে হাসুয়া এনেছি দাঁড়া 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 একদম পাঝাবা হাসুয়া আছে মাগে আমি তোমার স্বামী গো হদ্দে ভাতারকে পোস্টমার্টম করে দে কিরমিটা নিয়ে নিবি তুই ফুসফুস শুন রে কি তোর সঙ্গে থাকবো না আমি তোর সঙ্গে থাকবো না ভাগ কর ভাগ করতি কর ভাগ কর শুন ভাগ করবো একটা কর স্বামী ভাগ করবে দেখো কর। আচ্ছা করো এই মাগি এ, একটা লেপ আছে তুই রাইতে শুধবি না দিনে কহ আমি রাত্রে লিবটে আমি দিনের বেলা জল ঢেলে দিব দিনের বেলা শুইতে এটা বাদ ওটা বাদ একটা তালের গাছ আছে আছে নিচে নিবি না উপরে উপরে লিব তাল খাবো আমি গোড়া কেটে দিব হিংসা করনি কোথায় খা একটা গাই আছে জার্সি গাই তুই পিছনে নিবি না সামনে শুনতে কি? তুই আমার দিয়ে একটু মোটকি আছিস হ্যাঁ। তুই দুধ খেয়ে কি করবি আমি খেলে মোটা হব পিছনের দিকে দিস পিছন দিকে নিবি আমি কাঁড়ি ঠুসবো রে মাগি এটাও বাদ ওটাও বাদ ভাতার ভাগ কর এবার ভাতার ভাগ ভাতারের সামনে করো। চলে আজ আমাকে কোনটাতে এটা কি আছে তুই পারবি না এটা কি আছে এটা এই যেখানে সেখানে হাত দিয়ে দিচ্ছিস এই শুন দুটা চোখ আছে মাগি কোনটা চোখ নিবি একটা চোখ আমি লিব দুটা নাকের ছেনা আছে দইনা দিক্কর নিবি না পইয়া দিক্কর বাইয়া দিকার আমি লিব দুটা ঠোর আছে উপরে ঠোর নিবি না নিচের ঠোর এই করো ভালো করে ভাগ করো আমি নিচের ঠোঁটটাই লিব মাগি খাইনি খাইছে রে মাগি ভাগ ভাগ করে দেন হবে রে মাগি কোনটাতে দইনা হাত নিবি না পাইয়া হাত নিবি আমি দেই না হাত লিব মারতে পারবে কাউকে তুই ভোঁটি নিবি না চর্বি নিবি ভুটি আবার চর্বি আলাদা হলো কিটে হ্যাঁ এটা তো তোর কাছে প্রথম শিখলাম রে শিখতে হবে মাগি তোকে ভুটিটাই দে ভুটি নিবি
আর মা গে ভাগ করা তো ঢং হলো না, পারলাম না আমি আর তোর দিকে হবে না। তো করবো শুন, কর ভাগ কর। এইভাবে হবে না, আধিয়া তুই পাবি তো আধিয়া আমি পাবো। হ্যাঁ ওটাই হবে। সমান আছে, সমান আছে, বিচা বিচ কেটে দিলাম। বিচা বিচ হ্যাঁ, কাট। নিচে নিবি না উপরে নিবি? ও আমাকে কেটে ভাগ করবা? বিয়া করবে না দুটা? আচ্ছা ঠিক বিয়া আছে। করার সময় বলেছিলে যে আমাকে ভাগ করবা না। ও যার মাউকি দুটো থাকবে জল খাওয়ার জন্য মরতে হবে। বললো রে, আমি নিচের দিকে দিব, নিচে নিচে। আগে মাগে এই মাগি কানি আমাকে বিধবা করে দিল গে। ওগে মাগি কাঁদছিস কেন? হাটে কি ভাতার উপরে নিয়ে কি করবো, খালি কানি ঠুসবো, আর তুই নিচে নিয়ে কি করবি রে? নিচে নিয়ে কি করবো? এখান থেকে মানিক চক যাবো, রাজুকে বলবো আমাকে ভাড়ার টাকাটা দে খালি। মানিক চকে লদ্দিতে গিয়ে স্নান করবো, আর ভর কলসি জল নিয়ে আসবো প্রত্যেক দিন। স্বামীর পা ধুবো, ধুয়ে তুলসীর পাত্তা দিব, আর প্রত্যেক দিন পূজা করবো রে মাগি। এই যে দেখো ভাতার কি মরে গেছে কি এটা যে তুলসীর পাত্তা দিবি? আই রে ভগবান, আমার চোখটা ভালো হবে। কানি হতে পারে কিন্তু বুদ্ধি আছে। আচ্ছা শোন, তোমাদের দুজনের ভাগ করা হলো, হ্যাঁ তো বহুদিন থেকে তোমাদেরকে আদর করিনি হ্যাঁ গো, আর ঘুরতেও নিয়ে যাইনি, তাই আজকে তোমাদেরকে ওই নিয়ামতপুরে রাজু রায় নাই, হ্যাঁ হ্যাঁ, ওর বাড়িতে নাকি গান হচ্ছে, মেলা বসেছে। ইনাকপুরে। হ্যাঁ ইনাদপুরে। তো চলো দুজনকে নিয়ে যাব, মেলা ঘুরিয়ে গান টান শুনিয়ে স্বামী নিয়ে আসবো। হ্যাঁ স্বামী, মেলা যাবো ঠিক, আমি জুতা খাবো কিন্তু। হ্যাঁ, যতটা হাতে জুতা থাকবে সবটা কি খেয়ে খাবে কি খাবে? জুতা? স্বামী গো, জুতা আবার খাওয়া যায়? কেন খাওয়া যায় না? কেমন করে জুতা খাবা? জুতা খাওয়ার বুদ্ধি নাই, কাউকে দোষ বিগড়ে দিলাম, দিল গনগনিয়া আমাকে। ও হো হো হো, কাউকে দোষ বিগড়ে দিলা? স্বামী গো, হ্যাঁ বলো গো, আমাকে একটা জিনিস কিনে দিবা গো। কি জিনিস গো? ভাতার ভাতার। আমাকে না খাবার খুব ইচ্ছা করছে গো। বলো বলো। আমাকে না তোর মুদ কিনে দিও তো। স্বামী, এটা গিলাস আনছি, মুদে দিয়ে দাও, খেয়ে নিবে মাগি। ওইটা এত বড় বড় বিক্রি হচ্ছে না। হ্যাঁ তরমুজ তরমুজ। ওইটাই গো। আরে মাগি তুমি কি মুখে হয়েছে বলবা? না, খাওয়ার মন কেমনি করছে রে মাগি? স্বামী গো, হ্যাঁ গো একটা কথা বলবো। বলো। তোমার কাছে তো কিছু চাইনি গো, হ্যাঁ গো আমাকে একটা বিল জুতা কিনে দিও তো। বিল কি? জুতা? উচ্চা থাকছে না এটা? ওই বিল জুতা বলে আরে মাগি। হিল জুতা হিল জুতা। আচ্ছা চলো চলো, স্বামী। সবাইকে মেলাতে দিব। স্বামী, হ্যাঁ গো, আমি ঢুকা ঢুকি খাবো। ছি এ ছি রে। ঢুকা ঢুকি না দে, আইসক্রিম বল খাবো। ওইটাই হইল বহিন। তা আইসক্রিম বলো। তার একটা জিনিস দিবা, কি গো? ওই জলম ডুবলে থাকছে যে কড়াই, আমার ওটা খাবো। জলে ডুবে থাকছে? হ্যাঁ, ভাঁজ সে সাদা সাদা লাল লাল। ও মিষ্টি। মিষ্টি খাবে। হ্যাঁ হ্যাঁ পেট ভরে খাওয়াবো। চলো ঠিক আছে চলো। চলো চলো চলো। বীরের মাঝে ঢুকান দিয়ে আচ্ছা, ওই না গাহাটা ফুলালি, কেন মেলায় কেন মেলায় ঠেলা খাবালি, মেলায় ঠেলা খাবালি। বলেছিলিস খাবো বলো মারা মারা সাজা, লিপি দোকানে নিয়ে এক দিলি সাজা রে, এক দিলি সাজা। দাঁড়াও, এই দোকানদার, এই যে আমার বউ দুটো থাকলো, যা কিছু খাবে তাদেরকে খেতে দেবে। হ্যাঁ আচ্ছা শোনো। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, মেলার মুখ কোনটা পাছা কোনটা, আটে কানির এক একটা কথার উত্তর দেওয়া যাবে না। মুখ পাছা থাকে না, আটে রাস্তা থাকে। না না, মেলার মুখ আর আচ্ছা শোনো, তোমরা যে যে বললা আচ্ছা আমি কিনতে চললাম, আচ্ছা। তোমরা এখানে বসে মিষ্টি খাও, আমি কিনে নিয়ে আসছি। কেমন? স্বামী, হ্যাঁ গো, মেলাতে ছোটনার বেটা আছে? ছোটনার বেটা হ্যাঁ, আছে। ওই ছোড়া কি নিয়ে বসেছে বিক্রি করতে? ওই পাপড় পাপড়। ওই ভैंसের মাথা নিয়ে বসেছে। খাও, আমি আসছি। ঠিক আছে, বোঝ বহিন, কি খাবি খা। জলদি সে আবে আর দিলে বেহুলা ভাসান শুরু হলো। জুলা মেরা হামারো লাগি যাও নাগে না, জুলা মেরে জলদি সে আবে না।
আমি রে আজকে কারানাবো লাগে হাটে হাটে খুঁড়ি ভাতারের অনেকক্ষণ হয়ে গেল রে আমারও একটু সন্দেহ সন্দেহ লাগছে বহিন। ভাত বহিন এটার কিসের শব্দ? আমি চললাম রে এ বহিন আমাকে ছেড়ে যাস না বহিন রে। এটা তো বাপের আওয়াজ শুনছি রে বাপ না রে বাপ রে তোর বাপ মগা। তুই খুব মেরেছিস আমাকে এ বহিন এইবার তুই থাক আমি চললাম এ বহিন তোর পা ধরছি বহিন রে। আর শুন তোর পা চিপে দিব তোকে গোটাই শরীর মালিশ করে দিব। সত্যি বলছি সত্যি বলছি তুই না তো শুইতে দেখ পা ধর পা ধরছি বহিন রে। যেটা বলবো সেটা শুনবি সবটা শুনবো বহিন। বাড়ির সবটা কাজ করবি করবো এখন বলছিস করবো বহিন আমার হ্যাঁ, আমার সময় বলছিলি যে মারবো না বহিন আমার এই, এখানে হাত দিচ্ছি, শুন 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 বহিন। বহিন রে কি যখন মেলা আসি মেলা দেখেই যাবো দেখবি বহিন? তো কেমনি করে দেখবি জানি তো বুদ্ধি বার কর বহিন তুই। পয়সা তো নাই তোর কাছে আমার কাছে না বহিন তা আমি যেমনি বলবো তেমনি বলতে বল হবে কিন্তু বলবো বহিন। আর না বললে ছেড়ে চলে যাবে ছাড়বি আমাকে? বলে বলে আমার সঙ্গে বলবি হ্যাঁ বলবো বহিন বল। औलादे सैयादे ना কি বলবো বহিন? ওটা নাই হবে বহিন আমার। হবে না আই হবে না তাই এ বহিন আয়। শুন বহিন চল বহিন আমরা ভিক্ষা তো করবোই আর মেলা দেখে তবে যাবো বাড়ি। চল ওহো আমরা উহুলুয়া বন্যার ফকির রে উটা পয়সা ফকির রে। যাক, দুটো স্ত্রীকে তো আমি বনবাসে দিয়েছি, এবারে সুন্দরী পাওয়ার জন্য সন্তান দুটোকে আবার মা কালীর থানে বলে দিতে হবে। তাই কোথায় রে বেটা ভূত বাদর? বলো বাবা। এসছিস বেটা? আচ্ছা শোন বেটা, মাছ খেয়েছিস? মাছ খেয়েছিস বেটা? মাছ খেয়েছিস? খেয়েছি। আচ্ছা বিলম্ব নয়, চ বেটা, এখানে মা কালীর মেলা হচ্ছে, তাই মেলা দেখতে যাব। মেলা? হ্যাঁ চ, চলো চলো বেটা চ, দেরি নাই, চ বেটা চ। আয় রে বেটা রে। এই যে দেখ বেটা দেখ, কি দেখবো? এটাই হচ্ছে মেলা, ঠিক আছে? হ্যাঁ। আর এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের বুঝেছিস? হ্যাঁ। তো খাওয়ার পূর্বে মাকে আগে প্রণাম করে নে, তারপরে তোদেরকে আমি নিয়ে যাব, যা খাওয়ার ইচ্ছা সব খাওয়াবো। প্রণাম কর বেটা, প্রণাম কর তো। প্রণাম করবো। হ্যাঁ কর। এই ভূত, মা কি এদিকে আছে? এই যে দেখ কত সুন্দর বাদর মায়ের দিকে আছে, এদিকে আয়, দুজনে একদিকে হ। হ্যাঁ, কর। আরে এই বেটা গেল। এদিকে কি মা আছে? এই যে সম্মুখে মা। হ্যাঁ প্রণাম কর বেটা, প্রণাম কর, তাড়াতাড়ি কর বেটা রে, সুন্দরী চলে যাচ্ছে রে বেটা, কর বেটা কর, তাড়াতাড়ি কর। জয় মা। আরে, সুন্দরীর জন্য আমার সন্তানকে বলে দিচ্ছি মা, তুমি ক্ষমা করো। জয় মা কালী কি জয়। আমার ছেলেগুলো ছটফট করে চলে আলো, কিন্তু হাইরে সুন্দরী, সুন্দরীর কথাই
সবকিছু করছি, এবারে থাকলো আমার বৃদ্ধা মা, তাই মাকে ডাকি না কেন। কোথায় কোথায় গো মা? বেটা কোথা রে? এখানে আইতো গো মা। ও আমাকে ডাকছিস রে বাবা? আগে মা, হ্যাঁ ডাকছি। ওরে বাবা রে বাবা, একে তো যাবে বৃদ্ধ মানুষ রে বাবা, আমি কি করে এত তাড়াতাড়ি করে যাবো রে বাবা? আস্তে আস্তে আই গে মা, আস্তে আস্তে। মরি হাই রে হাই, কোনে পথে গেলে আমি তোমার দেখা বাবা রে বাবা, আমি তো এতদূর বৃদ্ধ মানুষ, আমি পথ চলতে পারছি না রে বাবা। আচ্ছা গে মা, হ্যাঁ, বলছি মাছ ফাটিয়েছিলাম, মাছ খেয়েছিস গে? আরে বাবা, সেই মাছ তো রান্নাই করা হয়নি রে বাবা। ও তোমার শুনলে মা, হ্যাঁ বাবা, আমি কিন্তু ছোট ছোট মাছ ধরে নিয়ে এসেছি। ও ছোট মাছ? এই যে চালে কুমড়া আছে গে মা, হ্যাঁ, একটা ভাঙতো গে মা। ওরে বাবা রে, আমি তো একে তো পথ চলতে পারছি না, আর আমাকে ওই চালে চুটে আমাকে কুমড়ো ভাঙতে বলছিস? আমি তোকে উঠিয়ে দিচ্ছি মা, আমার দেখছিস এত বড় দেহ, আমি চালে উঠবে চাল ভেঙে যাবে মা, উঠতো মাগে। ওরে বাবা রে, আমি কেমন করে উঠবো এই চালে? আমি আমি উঠিয়ে দিচ্ছি মা আমার, উঠবে মা, বেশ ঠিক আছে। উঠতো আস্তে উঠগে, উঠ, 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 উঠ। আয় রে সুন্দর, এবার বার হয়ে গেছে, এবার আমার তাল পাতার বাড়িকে আমি পুড়িয়ে দেব। তাই তো তাল পাতার এই কুটিরকে আমি পুড়িয়ে দিয়ে এবারে যাবো আমি নাপিতের বাড়ি। লাইট দাও, তাড়াতাড়ি দাও, আমার সুন্দরী পালিয়ে যাচ্ছে। এই তো আমার বাড়ি পুরানো হয়ে গেছে, এবার আমি যাব নাপিতের বাড়ি। ও নাপিত ভাই!
গোদা গোদা। গোদা কি ভাই? হ্যাঁ আমি গোদা। কি হয়েছে ভাই গোদা? এদিকে আয় ভাই, এদিকে আয়। হ্যাঁ বলছি ভাই আমাকে বর কামান করে দে আজকে, বর কামান কামিয়ে দে। কে? বোর কামান কামাবি ভাই? হ্যাঁ 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 তোর 3 কাল চলে গেল আর 1 কাল বাকি, আর তুই বলছিস বোর কামান করবো? সুন্দরী তুই লউয়া, আমি লউয়া। আমি ভাবছি সুন্দরী। শোন ভাই, হ্যাঁ আমার সুন্দরীর কথা মনে পড়েছে। আরে আমার গায়ে সুরসুরি দিস না। আমাকে বর কামান তাড়াতাড়ি কামা। বোর কামান হ্যাঁ। বস বস। এই যে গোট্টোদ আছে ভাই, কামা ভাই কামা কামা। আগে কি কামাবো বে? তোর গোদ? গোটটা কামা ভাই, গোটটা কামা। বাপরে পোকা হয়ে গেছে বে। হ্যাঁ হবেই তো বোকা। সুন্দরী আমি লউয়া বে। আমি ভাবছি সুন্দরী। তাড়াতাড়ি কর ভাই রে, তাড়াতাড়ি কর। সুন্দরীকে কখন দেখবো? তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি। আচ্ছা বাপরে গন্ধ কত করছে বে। হ্যাঁ করবে ভাই, করবে। এবার হয়ে গেছে। এবার এই যে পাখির বাসা আছে আমার মাথায়, ও পাখির বাসা, হ্যাঁ ওটাও কামাবো? এটা কামা। সুন্দরী সুন্দরী বেশ তোর হয়ে গেছে কামান, যা। হয়ে গেছে? হ্যাঁ। না হয়নি, বিয়ের বিধি আছে যে। আবার বিধি আছে? হ্যাঁ। কি বিধি আছে? 7 তাল গর্ত কর। শালা তুই মরবি না বে। বিয়ের বিধি এটা। বিয়ের বিধি? হ্যাঁ, আমি বিয়ে শালা করতে গোদা যাবো। মরবে। ঠিক আর আছে। কি করবি জানিস? আর কি করবো? ওই গর্ততে 7 বস্তা লবণ দিবি। বাবা রে, 7 লোক। আর কি করবি? আর কি করবো? 7 কুইন্টাল হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো দিবি। শুকনো লঙ্কার গুঁড়া, মরবি। হ্যাঁ। হ্যাঁ আর 7 মণ লেবুর রস। লেবুর রস। হ্যাঁ। ঠিক আছে। এটাই হচ্ছে আমার বিয়ের বিধি। তাড়াতাড়ি করে ভাই, তাড়াতাড়ি করে। সুন্দরী আমি লউয়া আছি বে। আরে আমি তোমাকে বলি না, আমার সুন্দরীকে বলছি। তাড়াতাড়ি কর। লবণ দিব? হ্যাঁ আগে লবণ দাও। হ্যাঁ। ইস ইস সুন্দরী লঙ্কা। সুন্দরী লেবুর রস দিব? হ্যাঁ হ্যাঁ দে ভাই। সুন্দরী আমি লউয়া বে। ও নাপিত ভাই, হ্যাঁ আমি ভাবছিলাম সুন্দরী আছে। আচ্ছা শুন ভাই, শুন। হ্যাঁ বিধি হয়ে গেছে, হ্যাঁ বিধি হয়েছে। এবার আমাকে বর সাজিয়ে দে। বোর সাজাবো? হ্যাঁ ঠিক আছে। বর সাজা। দেখো না, এটা সুপারি আছে, সুপারি। সুপারি এটা চাক্কু। আর এটা চাক্কু। হ্যাঁ দে ভাই, দে 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 দে। এটা আমের পল্লো। সুন্দরী আমি লউয়া বে। দে ভাই দে। এটা রোমাল। ও এটা রুমাল। হ্যাঁ এবার কেমনি মানিয়েছে ভাই? তোকে লক্ষ্মী পেঁচার রকম লাগছে। সুন্দরী যা, ভালো করে তো সাজিয়ে দিয়েছি ভাই। বিয়ে করে আসবি, আমাকে ভোজ খাওয়াবি। ঠিক আছে। আর পয়সা দিবি না ভাই, পয়সা? আবে লওয়াই, হ্যাঁ তুই যে বললি যে ভোজ খাওয়াবি, ও ভোজ খাবি? আমি সুন্দরীকে বিয়ে করে নিয়ে আসবো, হ্যাঁ তখন তোকে ডেকে একদম পেট ভরে ভোজ খাওয়াবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সুন্দরী গদাবীর যে এখনো আসে না, তার অপেক্ষায় আমি কতক্ষণই থাকবো। সুন্দরী
গদাবি দেখো তো আমায় বর কেমন মানিয়েছে। সত্যি গদাবি এই বেশি ধারণ করে তোমায় সুন্দরী মানিয়েছে গদাবি। বেশ, কিন্তু গদাবি আরেকটি যে কথা রয়েছে গদাবি। আরো আমার কথা রয়েছে। হ্যাঁ গদাবি। কিন্তু তুমি অত দূরে গেলে কেন সুন্দরী? দাঁড়াও গদাবি, আমি যদি বলি তোমায় বিয়ে করতে পারবো না। ওকে মা, কি বললে? আমি যদি বলি তোমায় বিয়ে করতে পারবো না। বিয়ে করবা না? না গদাবি। সুন্দরী গদাবি, আমার নাম গদাবি। তুমি যাহা যাহা বলেছ আমি তোমার মতো কাজ করে চলে এসেছি। আর তুমি যদি এখন বলো গদাবি আমায় ছেড়ে দাও, আমি যে কি হতভাগিনী নারী। ছেড়ে দেব? হ্যাঁ গদাবি। তুমি জানো না আমার নাম শুনলে বাঘ ছাগলে এক ঘাটে জল খাই। আমার দেহে যতক্ষণ প্রাণ রয়েছে তোমাকে আমি ছেড়ে দেব না সুন্দরী। কি বলছো গদাবি? হ্যাঁ। বেশ, আমায় যখন ছেড়ে দিবি না বেশ, তাই হবে। এসো এসো। গদাবি, আরে হাঁটু জলে এসো গদাবি, তবে দেব ধারা। সুন্দর গদা হে বেহুলায়া আরে হাঁটু জলে এসো গদাবি, তবে দেব ধারা। সুন্দর নয় রে বেহুলায়া গদাবি, তবে ছেড়ে দাও গদাবি। কি বললে? হাঁটু হাঁটু জলে জলে? আর হাঁটু জলে এলাম কন্যা তবু না দাও ধরা। সুন্দর গোদরা বেহুলা না রে। আমায় ছেড়ে দাও। আরে কমরি জলে এসো গদাবি, তবে দেব ধরা। সুন্দর গদা হে বেহুলায়া। আসো। গদাবি,
আরে যাও যাও ধরে গেল দিলাম অভিশাপ। আর যতদিন নাই আমি সুন্দর ততদিন হয়ে থাকবে তুমি তালে গাছের উড়া হইয়া। জয় মা মনসা দেবীর জয়। একই সুন্দরে গদাবীর এখনো তুমি সুন্দরী বলতে ছাড়নি আমায়। আমার প্রাণ যতক্ষণ আছে তোমাকে আমি সুন্দরী বলবো। তুমি অভিশাপ করে আমার হিজলারে মরা করেছো, তবুও তোমাকে আমি বিয়ে করতে চাইবো। তাই তো গদাবীরের মুখ করে আমি সবাই পরিণত করে দেবো। জয় মা মনসা দেবীর জয়।